রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের এই প্রিয় কার্টুন চরিত্র ডোরেমন সম্পর্কে কিছু তথ্য। 1969 সালে জাপানি কমিক সিরিজ ডোরেমন প্রথম প্রকাশিত হয়। ফুজিকো ফুজিও নামক কমিক রচয়িতা দলের লেখা ও আঁকায় 6টি ভিন্ন ম্যাগাজিনে এটি প্রকাশিত হয়েছিল। প্রকৃত কমিক সিরিজটিতে মোট 1345টি গল্প ছিল। ডোরেমন 1973 সালে প্রথম অ্যানিমেশন কার্টুন হিসেবে নিপ্পন টিভিতে প্রচারিত হয়। ডোরেমন কার্টুনের নাম চরিত্র ডোরেমন হলো একটি রোবট বিড়াল। সে টাইম মেশিনে করে ভবিষ্যৎ থেকে নোবিতা নোবি নামের একটি ছেলেকে সাহায্য করতে আসে। জাপানের অ্যানিমেশন ও সংস্কৃতিকে অন্যান্য দেশের কাছে তুলে ধরতে 2008 সালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোরেমনকে তাদের প্রথম অ্যানিম অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী পলাশ লোহ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি আপু। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। ভাইয়া, বেশি দিন হয়নি, 4 মাস হলো আপনার একটা নতুন মিক্সড অ্যালবাম আমরা পেয়েছি আপনার কাছ থেকে। তো কেমন লেগেছে সেই অ্যালবামে কাজ করে? একটা গান তো ছিল আপনার সেখানে একটা ডুয়েট গান ছিল আর কি, ওইটা গেয়েছি আমি আর টুসি নামে একটা মেয়ে। আচ্ছা, তো এটা ডুয়েট, ফিল্মি ডুয়েট বলে আর কি। আচ্ছা আচ্ছা, ওই গানটা গেয়েছি। তো ওই অ্যালবামটার নাম হচ্ছে মেঘ কুমারী। আচ্ছা, মেঘ কুমারীতে আপনার ফিচারিং করেছে আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের একজন শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক সুরকার বাসুদেব ঘোষ। আচ্ছা, তো ওই দাদার অ্যালবামটাতে কাজ করেছি। আচ্ছা, ওই গানটা রিলিজ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো কেমন সাড়া পাচ্ছেন শ্রোতাদের কাছ থেকে? সেটা আসলে যারা যারা শুনেছে সবাই তো খুব অ্যাপ্রিশিয়েট করছে আচ্ছা, যে ভালো হয়েছে গানটা। তো সবার অনুপ্রেরণা নিয়ে তো শুরু করছি আসলে আস্তে আস্তে। আর আপনার সাথে আর কারা কারা ছিলেন এই অ্যালবামে? এখানে বিশেষ করে সেরা কণ্ঠের শিল্পীরা ছিলেন অনেকেই, নতুন আর্টিস্টদেরই বেশি কাজ। আচ্ছা, সিনিয়র কিছু শিল্পী ছিলেন, সব মিলিয়ে আসলে এই অ্যালবামটিতে কাজ করেছি আর কি। আচ্ছা আচ্ছা। আপনার যে গানটি আপনি করেছেন সেই গানটি কার লেখা? মেঘ কুমারী যে গানটি অ্যালবামে এসেছে, ওনার গীতি যিনি লিখেছে ওনার নাম হচ্ছে এম এ মতিন। আচ্ছা আচ্ছা। উনি একজন টিচার। তো আর সুর করেছে বাসুদেব ঘোষ। আচ্ছা। তো গানটি খুব ভালো লাগবে, আশা করি যারা শুনেছে সবাই ই করেছে। ডুয়েট গান এর আগেও কি করেছেন? ডুয়েট গান স্টেজে করেছি, বাট অ্যালবামে কখনো করা হয়নি। তো কেমন লেগেছে প্রথম অ্যালবামে কাজ করে ডুয়েট? সেটা অবশ্যই একটা প্রাপ্তি। হ্যাঁ, তো থ্যাঙ্কস গোজ টু বাসুদেব ঘোষ দাদা, তো সুযোগ করে দিয়েছেন আমাকে, সেজন্যই কাজটা মানে সহজ হয়েছে। তো ডুয়েট গানটি ভালো হয়েছে, আসলে সবার সাড়া পেয়েছি। জি জি, অবশ্যই। তো ভাইয়া, অনেক তো কথা হলো অ্যালবাম নিয়ে, একটা গান শুনতে চাচ্ছি এখন। আচ্ছা, তাহলে আমি একটা ফোক গান শোনাই। মূলত ফোক গানটাই বেশি করা হয়। এখন যে গানটি করব এটা হচ্ছে আমাদের একজন গীতিকবি, বাংলাদেশের খুব নামকরা এস এম বক্তশাহ চিশতি। আচ্ছা, ওনার একটা জনপ্রিয় গান আমার মন মজায়ারে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভীষণ জনপ্রিয় গানটি। তো ওই গানটার যে অরিজিনাল লিরিক্সটা, যেটা আমি ওই লিরিক্সে গাচ্ছি। ঠিক আছে, চেষ্টা করছি। ও সাধু ভাই, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া সাধু নিজ ওই দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া সাধু নিজ ওই দেশে যা। ও সাধু ভাই, একে আমার ভাঙা ঘর খুনে করলো জর জর, খুশিয়া পড়লো 32 বন্ধের জোড়া রে। ও সাধু ভাই, একে আমার ভাঙা ঘর খুনে করলো জর জর, খুশিয়া পড়লো 32 বন্ধের জোড়া রে। আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে,
বাজার লুটাইয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া সাধু নিজ ওই দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া সাধু নিজ ওই দেশে যা। চমৎকার, খুব ভালো লাগলো গানটি শুনে। ভাইয়া বলছিলেন যে ফোক গান বেশি করা হয়, তো ফোক গানের ট্রেনিং কি আলাদা করে নিয়েছেন? হ্যাঁ, আমি তো ছোটকাল থেকে আসলে এসএসসি পাশের পর থেকেই গান শেখা শুরু করি। তখন তো ক্লাসিক্যাল শেখা শুরু করছিলাম। তারপর 2005 সালে ঢাকা চলে আসি। ঢাকায় সেই একজন খুব বাংলাদেশের খুব শ্রদ্ধাভাজন সঙ্গীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, ওনার ছত্রছায়ায় সুযোগ পাই। তারপর ওনার কাছে দীর্ঘ 5-6 বছর ওনার কাছে ফোক গান শিখেছি, ওনার বাসায় যেয়ে শিখেছি। তারপর 2010 সালে বাংলাদেশ বেতারে এনলিস্টেড হয়েছি। আচ্ছা, ফোক গানে? হ্যাঁ, ফোক গানে এনলিস্টেড হয়েছি। চমৎকার। তো ভাই আমরা আরো কথা বলবো, অনেক কিছু জানার আছে আপনার সম্পর্কে, তবে একজন বন্ধু ফোন করে যাচ্ছে, তার সাথে কথা বলবো। অবশ্যই। হ্যালো। হ্যালো আপু, আমি লাবণ্য। কেমন আছো লাবণ্য? জি ভালো। লাবণ্য, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে লাবণ্যর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? অপশন ক 188টি, অপশন খ 189টি, অপশন গ 187টি। অপশন খ 189টি। অপশন খ 189টি এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। যেসব বন্ধুদের জানা ছিল না তাদেরকে জানিয়ে দিচ্ছি, 12 এপ্রিল 2016 নাউরি নতুন সদস্যপদ লাভ করে। এবার লাবণ্য, তোমার জন্য থাকছে দ্বিতীয় প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সম্প্রতি যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্য দূত হিসেবে নিয়োগ দিয়েছেন? অপশন ক রূপা আশা হক, অপশন খ রুশনারা আলী, অপশন গ টিউলিপ সিদ্দিক। অপশন খ রুশনারা আলী। অপশন খ রুশনারা আলী, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? অপশন ক ডক্টর শরীফ এনামুল কবির, অপশন খ ডক্টর মোহাম্মদ সাদিক, অপশন গ ডক্টর আইনুন নিশাত। অপশন খ ডক্টর মোহাম্মদ সাদিক। অপশন খ ডক্টর মোহাম্মদ সাদিক, এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। ভাই আপনার কাছে গান শুনলাম, কথাও হচ্ছিল, আর অনেক কিছু জানার আছে। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী পলাশ লোহর সঙ্গে। তো ভাইয়া, কথা হচ্ছিল আপনার সম্প্রতি রিলিজ পাওয়ার অ্যালবামটি নিয়ে। তো এর আগেও তো আমরা আপনার একটি অ্যালবাম পেয়েছি, সেটা মিক্সড অ্যালবাম ছিল। সেটি ছিল আপনার প্রথম কাজ? সেটা ছিল প্রথম মিক্সড। আচ্ছা, তো সেটা ছিল 2015 বাবা দিবসে। আচ্ছা, বাবা দিবসে। তো বাবা প্রিয় ধন আমার যতদূর মনে পড়ে। তো সেটাতে কাজের সুযোগ এলো কিভাবে? সেখানে আবারও ঘুরে ফিরে আমার শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ দাদা, ওনার সান্নিধ্য পেলাম। আচ্ছা, তো ওই সময় সাথে আগে কি পরিচয় ছিল? আগে থেকেই দাদার সাথে পরিচয়। তো ওনার সাথে কাজ করতে যেয়ে তখন বাবা দিবসটা উপলক্ষ ছিল একটা, ওই সময় অ্যালবামের প্রস্তুতি চলছিল আর কি। তখন দাদার সুযোগটা আসলো আর কি। যে পলাশ, এমনিতে দেখা যায় যে বাবা দিবস উপলক্ষে কিন্তু কাজ কম হয়, দেখা যায়, এবং গানের পরিমাণও বেশ কম। মা দিবস, হ্যাঁ, তো বাবা নিয়ে আসলে গান খুব কমই আছে। তো আমাদের বাসুদা আবার বিভিন্ন যে অকেশনগুলো আসলে খুব রেয়ার, হ্যাঁ, ওই অকেশনগুলো নিয়ে উনি কাজ করে আর কি। তো এই বাবা দিবস উপলক্ষে উনি অ্যালবামটা বের করেছিলেন। এখানে আমার একটা গান ছিল। কেমন লেগেছিল কাজ করে? হ্যাঁ, আমার প্রথম অ্যালবাম, তো প্রথম কাজ তো আসলে একটা মানে সবকিছুই অনেকটা বিশেষ, এটা অবশ্যই। তো গানটি শুট তো শুনলাম বাসুদারি, আর এটার লিরিক কার ছিল?
দাদাই লিখেছেন। আচ্ছা, ওনারই। আচ্ছা আচ্ছা, কম্পোজিশন ওনার। আচ্ছা, তো ভাইয়া এটা যে বলছিলেন যে যেহেতু প্রথম কাজ অনেকটাই বিশেষ, তো এই বিশেষ কাজটি নিয়ে আর কি কোনো সামনে পরিকল্পনা আছে? যেমন এখন মিউজিক ভিডিওর খুব ট্রেন্ড চলছে, তো মিউজিক ভিডিও। আচ্ছা, আমার একটা মাথায় এসেছে যে আসলে বাবাকে নিয়ে তো গান খুব কম, তো যেহেতু এই গানটা অনেকেই ভালো বলছে যে গানটা ভালো একটা গান হয়েছে, জি জি, তো সেই সাড়া থেকে আর কি মাথায় আসলো যে আমি একটা মিউজিক ভিডিও করি। আচ্ছা, আমার প্ল্যান মাথায় আছে এবং প্রস্তুতিও নিচ্ছি যে একটা মিউজিক ভিডিও করব, এবং সেটার যে প্ল্যানিংটা কি, গল্পটা কি হবে, গল্প রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আর আশা করছি খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, তো ভাইয়া আজকে কি এই গানটা শুনতে পারি আমরা? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনতে দিই। জি মাইনর। বাবা আছো আমার হিয়া মাঝে, বাবা আছো আমার হিয়া মাঝে, বাবা আছো আমার হিয়া মাঝে, যেখানে থাকো না কেন কাছে বা দূরে, তোমার প্রতিটি কথা শাসন বারো শ্রদ্ধার সাথে আমি পালন করি, তোমায় নত জানো প্রণাম প্রণাম হে পিতা, তোমায় নত জানো প্রণাম প্রণাম হে পিতা। তোমার অপরূপ সরোবরে তোমার ছেলে দেখো খেলা করে, তোমার অপরূপ সরোবরে তোমার ছেলে দেখো খেলা করে, তোমার ছেলেটি পতাকা উড়ে সারা বিশ্ব জুড়ে, বাবা আছো আমার হিয়া মাঝে, বাবা আছো আমার হিয়া মাঝে। খুব ভালো লাগলো ভাইয়া, গানটি চমৎকার এবং কথাটাও খুব সুন্দর গানের। খুব ভালো লাগলো ভাই, অনেক ধন্যবাদ গানটি শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি পিয়াস। কেমন আছো? কেমন আছো বন্ধু? ভালো আছি। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8-এ। ক্লাস 8-এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে 2015-16 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশন ক আর্সেনাল, অপশন খ লেস্টার সিটি, অপশন গ চেলসি। আপু চেলসি। অপশন গ চেলসি নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ লেস্টার সিটি। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো আপু, আমি সূচনা। কেমন আছো বন্ধু? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি বন্ধু। তুমি ঝটপট তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। আপু জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে? অপশন ক ফুয়াদ মাসুম, ইরাক, অপশন খ রিসেপ তাইপ এরদোগান, তুরস্ক, অপশন গ বাদশাহ সালমান, সৌদি আরব। দ্রুত বলতে হবে।
সময় চলে যাচ্ছে। ফুয়াদ মাসুম, অপশন ক ফুয়াদ মাসুম ইরাক নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ রিসেপ তাইপ এরদোগান। তুরস্ক 14 এপ্রিল 2016 সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো আপনার প্রথম অ্যালবামের প্রসঙ্গে জানলাম, দ্বিতীয় অ্যালবাম নিয়েও কথা হচ্ছিল অনেকক্ষণ ধরে। তো এবার একটু জানতে চাইছি যে সোলো অ্যালবাম কবে নাগাদ পাবো? সোলোর আসলে মিক্সড করলাম এই জন্যই যে আসলে একটা প্রিপারেশন নিলাম, যে সোলো করতে গেলে একটা তো প্রিপারেশন লাগে অবশ্যই, এবং শ্রোতাদের চাহিদা, শ্রোতাদের পছন্দ, অ্যাকসেপ্টেন্স সবকিছু বোঝা লাগে। তো কাজ শুরু করছি আস্তে আস্তে শুরু করছি। তো দেখা যাক কবে নাগাদ পেতে পারি? সামনের বছর। আচ্ছা, তো নিশ্চয়ই টুকটাক তো কিছু প্রিপারেশন হয়ে গেছে। এমনি কাদের সাথে কাজ করবেন সেটা কি ঠিক করেছেন? মিউজিক ডিরেকশন কারা থাকবেন? এখনো সেটা প্ল্যান করিনি, তবে গানগুলো কালেকশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গানগুলো কালেকশন হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো গেল সোলো অ্যালবামের কথা। তো আপনি বলছিলেন যে এখনো টুকটাক শেখার মাঝেই আছেন, তো কার কাছে শিখছেন এখন? ইন্দ্রমোহন রাজবংশীর কাছে তো দীর্ঘদিন ছিলাম। তারপর আরেকজনকে চিনবেন আপনারা, বাংলাদেশে খুব ফেমাস একজন শিল্পী হায়দার হোসেন। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো হায়দার ভাইয়ের সাথে একটা কাওয়ালি সেটআপ আছে, ওনার কাওয়ালি সেটআপে আমি সেকেন্ড ভোকাল। আচ্ছা, তো সেই কাওয়ালি সেটআপে গান করছি, ওনার কাছেও শিখছি, অনেক কিছু শিখছি অবশ্যই। তো ওনার সাথে এই যে কাওয়ালি সেটআপে কাজে কাজ করছেন সেকেন্ড ভোকাল হিসেবে, তার মানে যথেষ্ট দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হচ্ছে আপনাকে। তো এই কাজটা করতে কেমন লাগছে? আসলে কাওয়ালি তো একটা টোটালি আলাদা মাধ্যম, একদমই। তো কাওয়ালি শিখতে গেলে আসলে ক্লাসিক্যালের দক্ষতাটা ভালো জানতে হয়। তো সেটা আমি কাওয়ালি প্রথম গাইতেই পারতাম না, কারণ কাওয়ালি তো অধিকাংশ কাওয়ালি কিন্তু উর্দুতে হয়। জি জি জি। তো উর্দু ভাষা তো উচ্চারণটাও একটা বিশাল ব্যাপার। তো হায়দার ভাইয়ের কাছ থেকে অনেকদিন 2 বছর 3 বছর লাগিয়ে শিখেছি উচ্চারণগুলো, গায়কি কিভাবে থ্রোইং করতে হয়। এখন প্রোগ্রাম করছি নিয়মিত। আচ্ছা, অনেকটা প্রিপারেশন নিয়ে কাজটা করছেন, চমৎকার। তো ভাই আমরা আরো কথা বলবো। প্রাণমেল ক্যান্টি কুইজ শো জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি সঙ্গীত শিল্পী পলাশ লোহর সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, আমি মাইশা বলছি। মাইশা, কেমন আছো? ভালো আছি। মাইশা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ, ঠিক আছে আপু, তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য রয়েছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। চেলসির এই মিডফিল্ডারের নাম বলো। অপশন ক এডেন হ্যাজার্ড, অপশন খ অস্কার, অপশন গ জেমস রদ্রিগেজ। অপশন ক অস্কার। অপশন খ অস্কার নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইনি বিশিষ্ট অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, তার নাম বলো। অপশন ক বিজয়া রায়, অপশন খ শুক্লা রায়, অপশন গ জয়া রায়। দ্রুত বলতে হবে। অপশন ক জয়া রায়। অপশন গ জয়া রায় নিলাম, কিন্তু মাইশা উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক বিজয়া রায়। তো ভাইয়া আবার আপনার কাছে ফিরছি। আপনার গানের প্রসঙ্গে তো অনেক কিছুই জানলাম, একটু জানতে চাইছি, গান তো অনেকদিন ধরে শিখেছেন, আপনার পড়াশোনাটা কোন বিষয়ে ছিল? আমি পড়াশোনা করেছি চারুকলায়। আচ্ছা, তো ছবি আঁকার মাধ্যমেও যেহেতু আছেন শিল্পের এই মাধ্যমটিতে, তো এখনো কি পড়াশোনা যেহেতু করেছেন, তো নিয়মিত কি কাজ করা হয় ছবি আঁকা নিয়ে? হ্যাঁ, আমি পড়াশোনা করেছি শান্তমারি ইউনিভার্সিটি থেকে, অনার্স মাস্টার্স করেছি ওখান থেকেই। এখন ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবে আছি, পাশাপাশি এক্সিবিশন করছি, গ্রুপ এক্সিবিশনে কাজ করেছেন। সোলো এখনো করতে পারিনি, গ্রুপ করেছি অনেকগুলো, 7-8টা করেছি। শিল্পকলায় করেছি, মাইমিনসিং করেছি, তারপর দেশের বাইরেও হয়েছে এক্সিবিশন, জার্মানিতে। তো বেশ কিছু এক্সিবিশন করেছি। আবার আমার কিছু ক্লায়েন্ট আছে যারা নিয়মিত আমার পেইন্টিং কালেকশন করছে। তো কোন ধরনের ছবি আঁকা হয় বেশি, কোন মাধ্যমে বেশি কাজ করেন? এখন ওয়াটার কালার, তারপর অ্যাক্রিলিক, এই মাধ্যমগুলোতে বেশি কাজ করা হয়, কারণ এই মাধ্যমগুলোর ছবিগুলো বেশি গর্জিয়াস হয়, ক্লায়েন্ট পছন্দ করে বেশি, ওনাদের ডিমান্ড যে ওয়াটার কালারের কাজটা আছে। এমনি নিজের পছন্দ কোন মাধ্যমের কাজ? ওয়াটার কালার। আচ্ছা, আর ভাই এমনি ছবি আঁকার ক্ষেত্রে আপনি কোন সাবজেক্টগুলোকে আপনি বেশি প্রাধান্য দেন? এরকম কি আছে যে নির্দিষ্ট এই বিষয়গুলো নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে? মানে যদি আমার সাবজেক্ট হয় তো আমি
সিনারি নিয়ে কাজ করি বেশি, সিনারি, তারপর বিশেষ করে এক্সপেরিমেন্টাল কাজ, যেগুলো আনটাইটেলড থাকে ওগুলো কাজ করি। আর ক্লায়েন্টের তো থাকেই যে ক্লায়েন্টরা বলে যে আমার এরকম এরকম পেইন্টিং, তখন ওনাদের মতো কাজ করি। আচ্ছা, তো ভাইয়া গ্রুপ এক্সিবিশন তো অনেকগুলো হয়েছে, সোলো এক্সিবিশনের তো প্ল্যান কি নিশ্চয় আছে? প্ল্যান আছে, এটা এই বছরই করব। আচ্ছা, চমৎকার, শুভকামনা রইলো, আগেভাগেই জানিয়ে দিলাম। ধন্যবাদ। তো ভাইয়া আমরা তো আপনার এই যে চিত্রশিল্পী পরিচয়ের কথা জানলাম, সঙ্গীত শিল্পী হিসেবে আপনার পরিচিত, এবং আরেকটা পরিচয় আছে, আপনি একজন অভিনয় শিল্পী। তো আপনি তো থিয়েটারে আছেন, দেশ বাংলা থিয়েটারে, তো এখানে কতদিন ধরে আছেন? দেশ বাংলায় আছি 2005 সাল থেকে, আচ্ছা, স্টিল নাও 11 বছর হয়ে গেল। তো কটা প্রোডাকশনে কাজ করেছেন এখন পর্যন্ত? দেশ বাংলার প্রোডাকশন আছে প্রায় 12টা, সবগুলোই কাজ করেছি। আচ্ছা, তো অভিনয়ের কাজটি কেমন উপভোগ করেন? আমি দেশ বাংলায় ঢুকেছি, প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিক করতাম প্রথমে, তারপর আস্তে আস্তে অভিনয়ে আসি। আচ্ছা, তো আসলে অভিনয় ব্যাপারটা আমি মানে হঠাৎ করে আসা। আচ্ছা, ছোটকাল থেকে কখনো ছিল না যে অভিনেতা হব, ছিল না সেভাবে, শখ ছিল না। এমনি প্রশিক্ষণও নিশ্চয়ই তাহলে নেওয়া হয়নি? না, ছোটকালে হয়নি, থিয়েটারে এসে শেখা, তারপর আস্তে আস্তে ভালো লাগাটা জন্ম। আচ্ছা, এই থিয়েটার থেকে আস্তে আস্তে মিডিয়ার দিকে অগ্রসর হওয়া। তো ছোট পর্দায় তো আপনার অভিষেক হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। তো ছোট পর্দায় কাজের সুযোগটা কিভাবে এলো? থিয়েটারের মাধ্যমে? হ্যাঁ, থিয়েটারের মাধ্যমে। প্রথম কাজটা আসে 2012-তে, সেটা দেশ টিভির একটা ধারাবাহিক ছিল মুক্তিযুদ্ধের। আচ্ছা, মুক্তিযুদ্ধ 71 নামে একটা সিরিয়াল ছিল 16 পর্বের, পারভেজ আমিনের, ওখানে কাজ করেছি। আচ্ছা, তো তারপর থেকে অনেকদিন গ্যাপ ছিল, আবার এই 2 বছর থেকে আবার শুরু করেছি, নিয়মিত কাজ করছি। তো কিছু কাজের কথা যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। চ্যানেল আইতে গিয়েছে একটা টেলিফিল্ম সাইফুল ইসলাম মান্নু ভাইয়ের। আচ্ছা, তারপর আরটিভিতে যাচ্ছে, বেশ কিছু কাজ করেছি আরটিভিতে। শ্রাবণী ফেরদৌসের পরিচালনা, শুভ্রঘনের পরিচালনায় অনাকাঙ্ক্ষিত সত্য, ক্রাইম নিয়ে কাজ করেছি। তারপর বেশ কিছু টেলিফিল্মে কাজ করেছি, বিভিন্ন চ্যানেলে গিয়েছি। এই আর কি। এখন কাজ করছি, নতুন একটা চ্যানেল আসছে, আলিফ টিভি। আচ্ছা, আলিফ টিভির একটা মেগা সিরিয়াল, ওইটার মেইন কাস্টিং করছি। আচ্ছা, বাহ, চমৎকার অভিজ্ঞতা নিশ্চয়ই। শুটিং চলছে। আচ্ছা, তো এই তো গেল ভাইয়া ছোট পর্দার কাজের কথা। তো একটু জানতে চাইছি, আপনি বলছিলেন যে থিয়েটারে অনেকগুলো প্রোডাকশনে কাজ করছেন, সবগুলোতেই। তো আমরা ছোট করে একটু জানতে চাই যে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি এখন পর্যন্ত করা থিয়েটারে? আচ্ছা, সর্বশেষ যে প্রোডাকশনটা আমাদের আছে দেশ বাংলার, নাটকটি লিখেছেন রশিদুল ইসলাম রাজা, ডিরেকশন দিয়েছেন ঢাকা ভার্সিটি নাট্যকলার একজন বড় ভাই মেহেদি তানজির। আচ্ছা, আচ্ছা, তো এটার মেইন ক্যারেক্টার করছি আমি। আচ্ছা, এটা আপনার খুব পছন্দের কঙ্কাল ও 3.5 হাত। আচ্ছা, আচ্ছা, এটার 1 ঘন্টা 20 মিনিটের নাটক মঞ্চে, জাস্ট আমার 2 মিনিট এক্সিট আছে, আর 1 ঘন্টা 18 মিনিট আমি মঞ্চে। আচ্ছা, অনেকটা প্রেসারেরই কাজ। তো ভাইয়া, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার সামনের সবগুলো কাজের জন্য অনেক শুভকামনা রইলো। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া, এভাবে তো অবশ্যই আপনাকে ছাড়বো না, একটা গান শুনতে শুনতে শেষ করব। তার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। অবশ্যই। বন্ধুরা, দেখতে দেখতে একদম আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে প্রাণমেল কাজে কুইজ শো জানার আছে বলার আছে আগামী পর্বে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। সবার জীবন সুন্দর হোক, এই কামনায় শেষ করছি আজকের আয়োজন। ভাইয়া, এই গান কোন গানটি শুনবো? এখন যে গানটি শোনাচ্ছি এটা হচ্ছে উকিল মুন্সি, শ্রদ্ধেয় উকিল মুন্সি, ওনার একটা গান, আমার প্রাণবন্ধু আসিয়া। বাস, সি শার্প মেজর। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। বল গো সখী তোরা, রাধার মন চোরা, দাসীরে কি তোরা এনে দেখাবে।
বল গো সখী তোরা রাধার মনোচোরা, সখীরে কি তোরা এনে দেখাবে? তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দি।